বন্ধুরা, তো দেখুন আজ নিয়ে চলে আসলাম আমি এক ঝুড়ি ফুলের চারা। তো দেখুন এখানে আমি সব রকমের ফুলের চারাই নিয়ে এসেছি। তো এইগুলো সব ফুল গাছ আছে। আমি পিটুনিয়া থেকে শুরু করে গাঁদা, গ্যাজেলিয়া আর এদিকে দুটো স্ট্রবেরির চারাও নিয়ে এসেছি। এই গাছগুলো বসানোর জন্য কোন ধরনের মাটি বা খাবার নেব অবশ্যই সব আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই যে ছোট ছোট চারাগুলো এনেছি, এখন তো বসানোর টাইম আমাদের হবে না, কিন্তু এখন আমরা কি করব? তো এখানে আমার অনেকগুলোই চারা আছে। তো কিছু চারা আমি বসাবো আর কিছু চারা কিন্তু আমি খুব সযত্নে রাখবো, 1-2 দিন পর পর বসাবো। তো দেখুন এখানে আমি নিয়েছি একটা গামলা আর তারপরে বালি নিয়েছি। তো এইভাবে গাছগুলোকে আমি পানি দিয়ে রাখবো। তো দেখুন আমি এই হালকা করে পানি দিয়ে দিচ্ছি। এইভাবেই আপনারা গাছগুলো এনে রেখে দেবেন, তারপরে ধীরে ধীরে বসাবেন, কোনো অসুবিধা হবে না। তারপর দেখুন আমার গাছগুলো সব বসানো হয়ে গেছে। এবারে আমি একটু হালকা করে পানি দিয়ে দেবো। এই দেখুন এইভাবে অবশ্যই আপনারা পানি দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন। আর এই গাছগুলোর মাটি তৈরি ও প্রতিস্থাপন কিভাবে করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখুন আমার গোলাপ গাছ যে রিপোর্ট করেছিলাম, সেই গাছগুলো কত সুন্দর হেলদি আছে। তো দেখুন অবশ্যই বন্ধুরা যারা এই কাজগুলো এখনও করেননি করে ফেলুন। আমার কিন্তু তাই একটু দেরি হয়ে গেছে। আর এইভাবে গাছ রিপোর্ট করলে তারপর পরে খাবার দিলে কিন্তু প্রচুর ফুল পাবেন। আর নিয়ে আসলাম একটা সাদা রঙ্গন। তো আপনারা অনেকেই আমার আরও রঙ্গন গাছ দেখেছেন, হলুদ, লাল, খয়েরি। তো এটা হচ্ছে সাদা। তো এখানে আমি দেখুন মাটি নিয়েছি 50% আর পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট আর বালি মিশিয়ে নিয়েছি আমি 50%। তো এই মাটিটার সঙ্গে আমি আবার কিছু খাবার মেশাবো। তো দেখুন আমি এই যে 8 ইঞ্চি টবের জন্য নিচ্ছি 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ নিম খোল, আর এই দেখুন একটু সার, আর তার সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি আমি রুডিং হরমোন। আর নিচে 1 চামচ হাড় গুঁড়ো, আর নেব 1 চামচ সুপার সিঙ্গেল ফসফেট। তো দেখুন এইভাবে আপনারা মাটিটা তৈরি করে নেবেন। এই দেখুন তো রঙ্গন গাছের জন্য আমাদের খাবার কিন্তু রেডি। এবারে দেখুন নিচে আমি হোল্ড করে নিয়েছি আর আপনাদেরকে আমি দেখিয়েছি। অবশ্যই আপনারা খোলামকুচি দিয়ে তারপর একটা বালির লেয়ার তৈরি করে দেবেন। তো এই দেখুন জালি শিকড়, অবশ্যই গাছ কিনে বসানোর পরে এই যে জালি শিকড়গুলো আছে কেটে দেবেন। তারপরে দেখুন আমি বসিয়ে দিলাম। দেখুন আমি গাছটাকে বসিয়ে দিয়েছি, বসানো হয়ে গেছে। এবারে আমরা ভরপুর পানি দিয়ে দেব।
এই গাছটি দুদিন আমি ছায়াযুক্ত স্থানে রাখবো, তারপরে ফুল সানলাইটে বার করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।